আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। থাম্বনেলে দেখে নিয়েছো যে কিসের ওপরে ভিডিও, সেটা হচ্ছে এসএসসি জিডি যারা এক্সাম দিচ্ছ বা দিতে যাবে বা যাই হোক প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে যে কি এসএসসি জিডিতে জিকে নিয়ে বিশাল একটা প্রবলেমের মধ্যে তোমরা আছো। তো তারই একটা আমি কিন্তু সুরাও খুঁজে পেয়েছি, বা আমি যেটা বলতে যাচ্ছি সেটা যদি তুমি করতে পারো, বাট আমি জানি অনেকে করবে না, বাট যারা করবে তারা কিন্তু ভালো ফল পাবে, ঠিক আছে। বাট সেটা দেখা, সেটা শোনার আগে, সেটা জানার আগে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, কারণ ছোট্ট একটা ভিডিও হবে, বিশাল বড় কিছু হবে না। সম্পূর্ণ ভিডিও দেখলে তোমার কি সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে যে কি আজকে আমরা কিছু মানে জাস্ট ট্রিক্স বলবো, যার মাধ্যমে তুমি কিন্তু এসএসসি জিডি যে আমাদের এক্সামটা হবে 25-এ 2000, সেইটা যাতে আমরা 14 থেকে 15খানা জিকে কোশ্চেন একদম অল্প পড়াশোনা করে স্মার্ট ওয়েতে পড়াশোনা করে আসতে পারি, তার উপরে ভিডিওটা দেখো। অঙ্ক বলো, রিজনিং বলো, হিন্দি বলো, সব কিছু ঠিক আছে, একটা মানে বলা যেতে পারে একটা সিলেবাস আছে, সিলেবাস তো সব কিছুরই আছে, বাট তবুও এখানে একটা জায়গা মানে বলা যেতে পারে যে কি এগুলো হচ্ছে যে কি নদী, বাট সত্যি কথা বলতে জিকেটা হচ্ছে একটা সমুদ্র, মানে কোথা থেকে কি আসবে খুবই বলা মুশকিল। তো সেই জায়গাটাতে তুমি যে ট্রিক্সটা আমি বলতে যাচ্ছি সেটাই যদি করতে পারো, সত্যি বলছি তুমি 14 থেকে 15খানা কোশ্চেন কিন্তু অনায়াসে করে আসতে পারবে। আর এই যে 5-6খানা যে কোশ্চেন থাকছে সেটাও কিভাবে আসবে সেটাও কিন্তু আমি বলে দেবো। তো চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করি। দেখো ব্যাপারটা হচ্ছে যে জিকে কিন্তু আমাদের কোশ্চেন, আমি কিন্তু এসএসসি জিডি নিয়ে অনেক মানে কোশ্চেন দেখেছি, অনেক কোশ্চেন ঘেটেছি, অনেক কিছু দেখেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেক কিছু করেছি। তো তার আমি তোমাদের জন্য ভিডিওটা আনার আগে আমি অনেকটা অ্যানালাইসিস করেছি, অনেক চিন্তাভাবনা করেছি, তারপরে কিন্তু ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো যেটা আমি দেখতে পেয়েছি, এই যে মানে জিকেটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে, কিভাবে পারা যায়, সেইটাকে অনেক অ্যানালাইসিস করার পরে আমি একটা সিদ্ধান্ত এসে সিদ্ধান্তটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। সেইটা হচ্ছে যে কি দেখো, আমি যেটা বলছি সেটা যদি করতে পারো, সত্যি বলছি নাম্বার কিন্তু তুমি এতগুলো কোশ্চেন করে আসতে পারো, ঠিক আছে। অবশ্যই করার চেষ্টা করবে, করলেই কিন্তু একদম পরীক্ষায় বাহ 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 হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখো, জানি না কতজন করবে, বাট যারাই করবে তারা কিন্তু ভালো ফল পাবে, ঠিক আছে। দেখো বেশি না, যেটা বলছি সেটা শোনো, বেশি না, জাস্ট কি করবে সেই জিনিসটা ভালো করে পুরোটা শুনে নাও। দেখো আমাদের এসএসসি জিডি দেখো 2024-এ একটা পরীক্ষা হলো, তো 2024-এ একটা পরীক্ষা হলো, 2023-এ একটা পরীক্ষা হয়েছে, ঠিক আছে। আমি বলছি যে ধরো 2024 আর 2023-এ যে পরীক্ষাগুলো হয়েছে, এই যে 2 সাল, বেশি না 2 সাল, আমি বলবো না বেশি, 2 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে তুমি নাও, ঠিক আছে। আমি কিন্তু 5টা বা 6টা যে লাস্টের থেকে আছে সেটাও কীভাবে পাবে সেটাও বলে দিচ্ছি, তার আগে আমি 14-15টা কীভাবে পাবো সেটা বলে দিই। এই 2023-এ ধরে নাও যে কি কতগুলো ছিল, মানে প্রায় 70খানা ধরছি, হয়তো 76টা ছিল, যাই হোক। আর এইখানে ধরলাম যে 70টা, তার মানে ধরলাম যে 140টা শিফট আর 20টা করে কোশ্চেন, তাই তো, ইন্টু 20 জিকে, তার মধ্যে আবার কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তার মধ্যে অনেক কিছু বাদ চলে যাবে, বুঝেছে। তো এই যে এতগুলো যে কোশ্চেন আছে, ভালো করে শোনা, তাহলে কত হয়, 14 দুগুণা 28 আর এদিকে হলো 2, তাহলে কত হলো, মানে প্রায় ধরে নাও যে কি ওই 2500 কোশ্চেন। এইটুকুটা যদি তুমি করতে পারো তো তুমি কিন্তু পেরে যাবে, কোশ্চেন করলে হবে না। ভালো করে ডিটেলসে দেখো, এই কারণে বলছি ভিডিওটা দেখো। আমরা যখনই জিকে করি, ধরো 1 নম্বরে একটা কোশ্চেন আছে, তার কিন্তু অপশান 4টা থাকে, ভালো করে শুনে নাও। কটা অপশান থাকে, 4টা অপশান। হয়তো এই অপশানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর তোমরা যেটা ভুল করো সেই কোশ্চেনটাকে পড়ে নাও, বাস ভাবো যে আমি কোশ্চেনের এবার কিন্তু এসএসসি জিডিতে জিকে করতে যাবো, দেন কিন্তু আমি কোশ্চেন পেয়ে যাবো, সেটা কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে, এই যে 3টে অপশান আছে, এই 3টে অপশানকেও তোমাকে এর ওপরে কি কোশ্চেন বানানো যেতে পারে বা কি কোশ্চেন হতে পারে সেটাও কিন্তু তোমাকে করে যেতে হবে। কি বললাম আশা করি বুঝতে পেরেছো তো। ধরো এটার এ কোশ্চেনের অ্যান্সার, তো তাহলে এই বি সি ডি এইগুলোতে যে অপশানগুলো ছিল সেই কোশ্চেনগুলো, সেই অপশানগুলো কোন রিলেটেড, বেশি রিলেটেড, মানে এমন না যে পুরো হিউজভাবে পড়তে হবে না, এর ওপরে যে কোশ্চেনগুলো কী কী হতে পারে, ঠিক আছে। ধরো কথাই বলছি, ধরে নাও যে কি এখানে একটা কোশ্চেন ছিল, সেটা অপশন আছে, ধরে নাও যে কি এরকম একটা সাল আছে, যে 1905 সাল আছে, 1911 সাল আছে, আমি 2টো সালই নিলাম।
বা এখানে দেখো 1919 আছে, তো একটা অপশন ছিল যেটা হয়ে গেছে অ্যান্সার। কিন্তু এই যে 1905 সালে কি হয়েছিল, কিছু কি গুরুত্বপূর্ণ কোনো ঘটনা আছে? 1911 সালে কি কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে? 1919 সালে কি কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে? সেইটাকেও তুমি ভালো করে পড়ো, তাহলেই তুমি কিন্তু 14খানা থেকে 15খানা কোশ্চেন অনায়াসে দেখতে পাবে যে তোমার সামনে কোশ্চেনগুলো ভাসছে, এবং তুমিও কিন্তু সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ডও করে আসতে পারবে। কিন্তু তোমাকে এতটুকু করতে হবে, তোমার এটা অ্যান্সার হয়ে গেছে, এটা তো হয়ে গেল, মাথায় থেকে গেল, কিন্তু এই কটা অপশানগুলোকে ভালো করে পড়তে হবে, বাস এতটুকু। তুমি যদি এতটুকু করতে পারো তাহলে কিন্তু জিকেতে তোমার ওই 14 থেকে 15খানা কোশ্চেন কিন্তু আর কোনো রকম মানে পেতে কোনো রকম সমস্যা হবে না। এইবার আসে যে কি স্যার এইখানে তো বাকি থেকে গেছে 5 থেকে 6খানা কোশ্চেন, স্যার এইটা কি করব? এই 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু কারেন্ট রিলেটেড জিকে হয়, আবার কারেন্ট অ্যাফেয়ার্সও ডিরেক্ট হয়, বোঝা যাচ্ছে না? ধরো যদি আমি ইন্টারন্যাশনালের ক্ষেত্রে কোনো দেশ নিয়ে, যেমন এখন ধরো অলিম্পিক আমাদের কোথায় চলছে, ফ্রান্সে, ঠিক আছে? তাই ফ্রান্স অলিম্পিক হচ্ছে, তো অলিম্পিক রিলেটেড কোনো জিকেও হতে পারে, আবার অলিম্পিক রিলেটেড কোনো রকম মানে কারেন্ট অ্যাফেয়ার্সও কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? যেহেতু এই বছর ধরো পরীক্ষা হচ্ছে, এই বছরই আমাদের মানে অলিম্পিক্স হচ্ছে, তো অলিম্পিকের ক্ষেত্রে তোমার কি হতে পারে যে অলিম্পিকে যে মানে রিলেটেড জিকে চলে আসতে পারে, বোঝা গেল না? ব্যাপারটা বুঝতে পারলে নাকি? মানে ব্যাপারটা আমি বলতে চাইছি কারেন্ট রিলেটেড জিকে, বোঝা যাচ্ছে? ধরো আমাদের দেশের কোনো একটা রাজ্য নিয়ে খুবই মানে মাতামাতি চলছে, কোনো একটা রাজ্য নিয়ে, ঠিক আছে? সে যেখানে যে কারণেই হোক না কেন, তাহলে সেই রাজ্যের কিন্তু ওপর জিকে আসার খুবই চান্স। এটাই 6টার ভিতরের কথা বলছি আমি। বাকি যে 14 থেকে 15খানা কোশ্চেন তুমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে আমি যেভাবে পড়লাম সেইভাবে যদি তুমি পড়তে পারো, তাহলে কিন্তু অনায়াসেই তুমি কিন্তু 15 থেকে 16খানা করতে পারবে। এবার এর জন্য কি করতে হবে, তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার এটার আর এটার কালেক্ট করতে হবে, দেন ভালো করে তোমাকে কি করতে হবে, পড়াশোনাটা করবো কীভাবে স্যার? তুমি যদি কালেক্ট করতে পারো তাহলে কি করবে, তুমি যদি বই মানে 4টা অপশান করে তোমার যদি একটা ভালো একটা বই বলো যাই কোনো, তুমি কি করবে এই কোশ্চেনের উপরে লিখে নিবে যে এটা কি হয়েছিল, এটা বঙ্গভঙ্গ হয়েছিল, ঠিক আছে? এখানে কি হয়েছিল যে বঙ্গভঙ্গ রদ হয়েছিল, আবার 1911 সালে তো তোমার আমাদের কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়েছিল, ঠিক আছে? 1919 সালে কি হয়েছিল, রাওলাট অ্যাক্ট হয়েছিল, ঠিক আছে? বা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। তো এই সব জিনিসগুলো কিন্তু তুমি যখন পড়বে তখন কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে, এইখানে লিখে দিতে হবে, ঠিক আছে? এইখানেই ছোট্ট করে লিখে দেবে, এখানে ছোট্ট করে লিখে দেবে, এখানে ছোট্ট করে লিখে দেবে, তাহলে কিন্তু বাস তোমার হয়ে যাবে। কোনো আলাদা কোনো নোট বানাবার দরকার না, দিয়ে তুমি ওইটাকে বারবার রিভিশন করবে। এইভাবেই কিন্তু তোমাকে পড়াশোনাটা করতে হবে। তো আশা করি জিকে নিয়ে যেটুকুটা তোমাদের আমি চেষ্টা করেছি, ভেবেছি, চিন্তাভাবনা করেছিলাম যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো বা জিকের একটা ভয় কাটতে পারে, সেটার জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো, এবং নতুন মেম্বার হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।